দাঁড়াও। মানুদা, ওকে ঘরে নিয়ে যাও। আজ্ঞে রানীমা। এসো গো বৌরানী, এসো ঘরে এসো। এখানে বসো বৌরানী। এই বাড়িতে ও যদি ওর ইচ্ছে মতো চলে তাহলে আমাকে কাশি পাঠিয়ে দাও। আহ মা, পরেও তো কথা বলা যাবে না। আমি এই বাড়িতে কোনো অনাচার সহ্য করব না। ভেবেছিলাম আমি শিখিয়ে পড়িয়ে নেব। ওর বাবা মা হয়তো সুশিক্ষা দিতে পারেনি, কিন্তু এখন তো দেখছি সুশিক্ষা না দিলেও কুশিক্ষা যথেষ্ট দিয়েছে। মা মা মা, ও আসলে ওর বাবার খুব আদরে। সে আদর যে ওকে কতটা নষ্ট করেছে সে তো দেখতেই পাচ্ছি। মা মা বলছিলাম কি, একবার ওর বাবার কাছ থেকে ঘুরিয়ে আনলে। ও সমস্ত আবদার আমার বাড়িতে চলবে না। দাদা। বাবা, তুমি আমাকে নিয়ে যাও বাবা। ওরা আমাকে মেরে ফেলবে বাবা। বাবা 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 মাসিমা, আমাকে ডেকেছো মাসিমা? রাখাল, তুই একটু ও বাড়িতে গিয়ে মিনুকে দেখে আয় তো বাবা। কিছু বলতে হবে মাসিমা? বলবি না, থাক, শুধু দেখে আয়। শিগগির যা বাবা। আমি যাব আর আসবো। ঠিক আছে। মা, তুমি রাগ করে থাকলে কি করে হবে? বৌদির বয়স কম। ওর চেয়ে কম বয়সে তোর বিয়ে হয়েছে। মা, সবাই তো একরকম হয় না। হ্যাঁ, কেউ কেউ তো আবার অসাধারণও হয়। তা কি করতে হবে তোমার অসাধারণ বউয়ের জন্যে? তোমরা সবাই যদি চাও আমি কাশিবাসী হয়ে যাই, তাহলে কালই আমি রওনা হয়ে যাব। আর যদি আমি এই সংসারে থাকি, আমার হুকুমের বাইরে বউ এক পাও চলতে পারবে না। আরে শোনো দাদা, প্রথম রাতে বিড়াল না মেরে যে ভুল করেছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি না। দাদা তো আবার কবি মানুষ, আমার মতো ডাকাত নয়। আবার যাও। দাদা, তুমি একটু বৌদিকে বোঝাও। বৌদি একটু ঠিক হয়ে গেলে দেখো, মা বৌদিকে সবচেয়ে বেশি ভালোবাসবে। যাও দাদা, ঘরে যাও। যাও যাও দাদা। চলুন মেম সাহেব, আমরাও ঘরে যাই।